আমি তো ভালো আছি। আর তোমরা কেমন আছো আমাকে জানাও, কে কোথা থেকে কোথায় তোমরা কেমন আছো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। যা আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো। আমি সকালে বাসি কাজ সেরে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে মাথাটা ঘষে নিয়েছি। আজকে সানডে ব্লগটা করছি। মর্নিংয়ে উঠে সমস্ত ওপরের বাসি কাজ সেরে আগে স্নানটা করে নিয়েছি মাথাটা ঘষে। কেননা যা গরম পড়েছে, ওপরের কাজটা আমি আগে তাড়াতাড়ি করে নিয়েছি। সকাল 9টার পরে আমাদের ওপরের বেডরুম ওপরে অ্যাডভেস্টার, 9টার পরে আর ওপরে ওঠা যায় না, আমাকে নিচেই থাকতে হয়। তাই স্নান করে বজরংবলীর মন্ত্র পড়ে মুখে ফ্রেশ হয়ে নিচ্ছি। নিয়ে সিঁদুর পরে নেবো। তারপরে আমার কাজ নিচে যেয়েই সমস্ত কাজ শুরু হবে। একটু নিচে ওপরে সব ক্লিন করে নেবো, বেডরুম টেডরুম একটু, মানে এখনও বাবু ঘুমাচ্ছে, ওঠেনি। আমি তার মধ্যে একটু চা খেয়ে নিলাম। চা আর রুটি ছিল, বাসি রুটি, তাই খেয়ে নিলাম। একটু বিস্কুটও খেয়ে নিলাম। এই যে বাবু উঠে পড়েছে। এবার ওপরের বিছানাটা আমি বেডটা গুছিয়ে নেবো। গুছিয়ে ওপরে পুরো ঘরটা পরিষ্কার মানে ঘর তো নিচে মোছা হয়ে গেছে, একটু শোকেসটা একটু পরিষ্কার করবো। তারপরে আমি নিচে যাবো, মানে ওপরের আমার কাজগুলো পুরো কমপ্লিট করে তারপরে আমাকে নিচে যেতে হবে। কেননা ওপরে বললাম এখন বাজে 7:30, 9টার পরে আর ওঠাই যায় না। তাই যে এখন আমি পুরো পরিষ্কার করে নেবো। আবার 8টায় ভাত বসাতে হবে। বিছানা গোছানো হয়ে গেছে। এবার একটু এই যে শোকেসে এগুলো একটুখানি ধুলো, মানে রেগুলার আমি একটু মুছে দিই। রেগুলার একটু করে মুছে পরিষ্কার। ফুলদানির ফুলগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, আবার নতুন ফুল কিনতে হবে। মানে পিঙ্ক কালারটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আর এগুলো একটু ঝেড়ে দিই, কেননা বেশি ধুলে সব ঝরঝর করে পড়ে যায়, মানে বেশি হাফটাই মানে বেরিয়ে যায়। তাই আমি বেশি ধুই না, ওই মাসে একবার ধুই আর শুধু একটু ঝেড়ে দিই। আর এই শোকেসের কাজগুলো একটু মুছে দিলাম, শোকেসটা একটু মুছে দিলাম। আমি ভিজা ন্যাকড়া করি না, কারণ আমার অতটা নোংরা হয় না, মানে একটু প্রায়ই পরিষ্কার করি। তাই একটু শুধু কোনোরকম শুকনো ন্যাকড়াতে একটু মুছে দিই মাঝে মাঝেই। আর এই যে মাথাটা ঘষেছি, চুলটা এখনও গরমটা কম বলে চুলটা ছাড়া আছে। নিচে ওপরের কাজ হোক, যাই হোক, ওপরের কাজ আমার কমপ্লিট করে আমি নিচে চলে এসেছি। প্রথমে আমি ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিলাম। আজকে সানডে, হাজব্যান্ড বাড়ি আছে, তাই একটু দেরিতেই পুজো করছে। নাহলে সকালেই পুজো করে, আগের দিন বাসন মেজে রেখে দিই। আর আমাদের ঘরে তো নারায়ণ ঠাকুর, মানে শুধু বাসনটাই মাজা যায়, কিন্তু ঠাকুরকে আমরা ছুঁতে পারি না। নারায়ণ শিলা আছে, তাই ছেলেরাই পুজো করে, মেয়েরাদের ঠাকুর ঘরে যেতে পারে না। শুধু ঠাকুরের বাসনটা মেজে রেখে দিই। তাই মেজে রেখে দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিলাম। রান্নাঘর তো আমি রাত্রেই পরিষ্কার করে রাখি, সমস্ত বাসন মেজে মুছে, গ্যাস উনুন সমস্ত মুছে আমি রান্নাঘরে রাত্রেই পরিষ্কার করে রাখি। সকালে উঠলে আমার অতটা চাপ থাকে না। ভাত তো বসিয়ে দিয়েছি। দিয়ে আজকে ভাবছি ব্রেকফাস্ট একটু চাউমিন করবো, এগ চাউমিন। তা চাউমিনও ভিজিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। দিয়ে চাউমিনটাও বসিয়ে দিলাম, ভাতটাও নামিয়ে দিয়েছি। চাউমিনটা করে নেবো। আবার বাজার থেকে হাজব্যান্ড একটু চিকেন নিয়ে এসছে। ছেলে রবিবার এলেই বলবে মা চিকেন খাবো, মানে সপ্তাহে মাঝে খেলেও রবিবারটা সানডেটা ওকে চিকেন খেতেই হবে। মানে সানডে সকাল হলে বাবা চিকেন আনো, ঠিক আছে, এনেছে। বাবা চিকেন নিয়ে চলে এসছে। আমি চাউমিনটার মধ্যে করে নিয়েছি। করে এবার মাংসটা একটু ধুয়ে ম্যাগনেট করে রেখে দেবো। ম্যাগনেট করে রেখে দিয়ে তারপরে আনাজপাতি কাটা। তারপরে আজকে ভাবছি, আর এই যে তো এখন বাজে 9টা,
9টা বাজে, তাই রান্নাঘরেও আমাদের রান্নাঘরটাও অ্যাসবেস্টস দেওয়া, মানে 11টার পরে মানে দাঁড়ানোই যায় না রান্নাঘর, এত গরম, রোদের তাপ উঠে গেলে। তাই তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। আবার রান্নাঘরে দুটো রুম, একটা খাবার রুম আর একটা কিচেন। রান্নাঘর ওই রুমে ফ্রিজ থাকে আর খাওয়ার টেবিল থাকে। তো এটাই আমি ভাবছি যে মাংসটা ম্যারিনেট করে তরকারি বসাবো, ওইদিকে ফ্রিজটা পরিষ্কার করবো, ওই ঘরটা একটু রান্নাঘর, ওই খাওয়ার রুমটা একটু পরিষ্কার করবো। তাই সমস্ত আনাজ মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, দিয়ে সমস্ত আনাজ কেটে নেব দিয়ে আমার এই চাউমিনটা সবাইকে দিয়ে দিলাম ভাগ করে। চাউমিন দেওয়া হয়ে গেছে, আমার সমস্ত কাটানো হয়ে গেছে। এবার মাংসটাও বসিয়ে দিয়েছি, যে মাংসটা কষাচ্ছি। এদিকে তার আগে চাটনি করেছি, একটু আমচুরটা, একটু নিরামিষের সোয়াবিনের তরকারি করেছিলাম। আমার এক মাসি শাশুড়ি থাকে, সে নিরামিষ খায়, তার জন্য এই দুটো জিনিস করে দিয়েছি। আমরাও একটু খাবো নিরামিষ। এই যে মাংসটা কষাচ্ছি এদিকে আমি হচ্ছে এই ফাঁকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই, কেননা মাংস কষাতে তো সময় লাগে। মানে হাফ কমিয়ে দিয়ে মাংসটা কষাচ্ছি, বেশি বাড়িয়ে দিলে আবার নিচে বসে যাবে। তাই এদিকে ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি। ফ্রিজটা মানে নোংরা হয়নি, তবু মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিই। আমরা ফ্রিজে মানে নিরামিষই রাখি, কোনো মাছ, মাংস, ডিম এগুলো তরকারি কিছুই রাখি না। আসলে আমাদের ঠোকাটা খুব আমাদের দিনের তরকারি দিনে করেই খেয়ে নিই, কোনো বাসি তরকারি রাখবো না, বাসি তরকারি রাখিও না, কেননা আমরা ফ্রিজ করি না। ফ্রিজে কোনো সময় মাছ, মাংস, ডিম এইগুলো আমি রাখি না। আমাদের ফ্রিজটা পুরোই নিরামিষ, শুধু জলের বোতল থাকা, সবজি কিছু রাখি, আর মিষ্টি মানে আইসক্রিম এইগুলো, মানে ফল ফলাদি এইগুলো রাখি, কিন্তু মানে আঁশের জিনিস কিচ্ছুই রাখি না। এইদিকে এই যে মাংস আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে, এদিকে ফ্রিজটা পরিষ্কার করছি, মানে একবারে, কেননা যা গরম, আমি পুরো মানে ঘেমেই স্নান করে যাচ্ছি, এত গরম রান্নাঘরে। তবু এই সকালে স্নান করেছি, আমি তো জানি দুপুরে আবার আমাকে স্নান করতে হবে। আমি একদম এই গরমে 3-4 বার আমার অলরেডি স্নান হয়ে যায় জানি। তার জন্য আমি সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর রান্না কমপ্লিট হলো। রান্নাঘরটা ক্লিন করে উনুন টুনুন মুছে পরিষ্কার করে ঘর দৌড় এদিকে মোছা, নিচের ঘরগুলো মোছা বাকি আছে, নিচের ঘরগুলো মুছে নেব, দিয়ে আমি স্নান করতে যাব। এই যে ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার একটা বোন কমেন্ট করেছে, তোমার ব্লগটা খুব ভালো লাগলো, শুধু একটু ক্যামেরার প্রবলেম। হ্যাঁ, আমি সত্যি এটাই বুঝতে পারি না, আমি প্রত্যেকটা ব্লগে একই বলছি, আমি ক্যামেরা ঠিকভাবে ধরছি, কিন্তু কেন এরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না। এখনও আমি সেই প্রবলেম সলভ করতে পারছি না। আমি আমার ক্যামেরা মোটামুটি ভালোই, মানে ভিডিও শ্যুট করলে যা পরিষ্কার আসে, ক্লিন আসে, সবই ঠিক আছে, কিন্তু আর আমাদের রুমগুলোতে একটু ছোট, বেশি দূর থেকেও শ্যুট করা যায় না, কাছে নিয়ে শ্যুট করতে হয়। এর জন্যই মনে হয় এই প্রবলেমটা হচ্ছে। দূরে থেকে শ্যুট করলে মনে হয় এতটা মানে প্রবলেমটা হতো না, আমার যেটা মনে হচ্ছে এটাই হতে পারে। এই যে আমাদের এই যে খাওয়ার ঘরটা, ডাইনিং, এটা ফ্রিজ আছে, খাওয়ার টেবিল আছে, পাশে অ্যাকোয়াগার্ড আছে আর একটা বেসিন আছে, আর এই পাশে এই যে মানে কৌটোগুলো একটা তাক আছে, এই যে বালতি, রান্নার বালতি সাজিয়ে রেখেছি, হাঁড়ি কড়াই সব করে রেখেছি, রান্নাঘরেই সব রাখি। দুটো ঘর, জায়গাটা মোটামুটি খারাপ নেই, অনেকটাই। যাই হোক, রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি। আর একটা বোন কমেন্ট করেছে, হ্যালো দিদি, তোমার ব্লগটা খুবই ভালো লাগলো, আমি বাংলাদেশ থেকে বলছি। যাই হোক,
আর শুনে খুব ভালো লাগলো। আমি বেশি দিন তো ব্লগ স্টার্ট করিনি, মানে এখনও ভিউয়ার্স এমন আসছে না। তাহলে ব্লগটা আমি এখানেই, এই যে আমি বর পুজো করছে, বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ব্লগটা এখানে এন্ড করছি। টাটা।